অনলাইন আর্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এসইও বাংলা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকের যে অর্থগত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ এসইও, অর্থাৎ এসইও কি। এসইও কি? এসইও কথাটির পুরো মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, তা এখন আমরা এখান থেকে জানতে পারবো। হচ্ছে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট বা ব্লগ এর যে লেনদেন, সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা এসইও কি তা জানলাম। এসইও হচ্ছে যে আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে বা কোনো বা গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ দিই, যে লেনদেনের মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি, সেটি হচ্ছে এসইও। ধরেন আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, এক্ষেত্রে আমাকে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা জানা দরকার। এক্ষেত্রে আমি কি ব্যবহার করে আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পাবো, তার জন্য আমাকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করতে হবে। এখন আমি আমার google.com আসলাম এবং ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম। এখন ঢাকা ইউনিভার্সিটি লেখা সার্চ করার সাথে সাথেই এখানে আমি গুগল ঢাকা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা তা আমার সামনে শো করালো। তার মাধ্যমে আমি এখন খুব সহজে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি। এই যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আসলাম। এছাড়াও নানাভাবে আমরা যে কোনো জিনিস আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে পেতে পারি। এখন আমরা এখানে যদি এই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের মালিকের কথা চিন্তা করতে দেখি, উনি এসইও করেছেন বা বিধায় আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পাচ্ছি। যদি উনি এসইও না করতেন তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পেতাম না। আমরা যখন সার্চ ইঞ্জিন বা গুগলে সার্চ দিচ্ছি, সাথে সাথে আমরা পেয়ে গেলাম। তাছাড়া গুগল বা সার্চ ইঞ্জিনে আরেকটা এক্সট্রা বিষয় হচ্ছে এখানে ওনারা সব কিছু একটা ডিটেলস দিয়ে দিয়েছে। ঠিকানা নীলক্ষেত্র, ঢাকা 1000, এখানে ফোন নম্বরটি দিয়ে দিয়েছে, মানে এখান দিয়ে আবার ম্যাপ দিয়েছে, দেখছেন। এভাবে সার্চ ইঞ্জিন খুব সহজে আমাদেরকে যে কোনো তথ্য দিয়ে থাকে। আর এই তথ্যগুলা সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের অ্যাডমিন বা মালিকরা দিয়ে থাকে, আর গুগল ওই তথ্য আমাদেরকে দিয়ে থাকে। এর মাধ্যমেই একটা লেনদেন হয়, আর এই লেনদেনটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা কিভাবে এসইও কি তা আমরা জানলাম। এখন আমাদেরকে জানা দরকার সার্চ ইঞ্জিন কি। এখন আমাদের জানা দরকার হচ্ছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেঁটে বের করে দিতে সক্ষম। এটি হয়ে থাকে 1 সেকেন্ডের কয়েক সেকেন্ড সময়ের মধ্যে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটি গুগলে সার্চ করেছি, এর মাধ্যমে আমরা ওই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পেয়ে গেলাম, আর এটা মুহূর্তের মধ্যে আমরা পেয়ে গেছি। কিন্তু দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে যে 1 সেকেন্ডের কয়েক সেকেন্ড কম সময়ের মধ্যে। তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অংশটুকু দেখেন, এখানে অনেকগুলা ধরেন এতটা ফলাফল দিচ্ছে। ফলাফল বলতে রেজাল্ট। আমরা ঢাকা ইউনিভার্সিটি লিখে যখন সার্চ করলাম, তখন আমাদের কাছে এরকম নিচে এভাবে অনেকগুলা রেজাল্ট শো করছে, এতগুলো রেজাল্ট। তবে এখানে দেখুন কত সেকেন্ডের ভিতরে 0.61 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের চেয়েও কম, অনেক কম সময়ের মধ্যে গুগল আমাদেরকে এই তথ্যগুলা দিয়েছে। এ থেকে বোঝা যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের কতটুকু উপকারী বা দরকারি। এখন আমাদের কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিনের সাথে আমরা পরিচয় হয়নি। তা হচ্ছে google.com, 2 হচ্ছে yahoo.com, 3 bing.com, 4 ask.com। এই 4টা সার্চ ইঞ্জিন
সুপরিচিত, মানে এই সার্চ ইঞ্জিনগুলো এত বেশি পরিচয় লাভ করেছে যা বলার বাইরে। কিন্তু এছাড়াও আমরা একটা জিনিস জানতে পারি, এছাড়াও পুরো বিশ্বে আরো জানা অজানা কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে, মানে এই চারটা হচ্ছে মেইন প্রধান। এছাড়া আর পুরো বিশ্বে জানা অজানা কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার সার্চ ইঞ্জিন রয়েছে অনলাইনে। এখন আমাদেরকে আমরা এখন সার্চ ইঞ্জিনের নামগুলোর সাথে আমরা পরিচয় হলাম। এখন আমাদেরকে আর একটি জানা দরকার, এদের মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে google.com, যা একটু আগে আমরা ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম google.com এ। google.com হচ্ছে মোস্ট পাওয়ারফুল। দেখুন এখানে আমরা 1 সেকেন্ডের চেয়ে কম সময়ের ভিতরে অনেকগুলো রেজাল্ট আমাদেরকে শো করালো এবং সর্বাধিক ব্যবহৃত। এই ওয়েবসাইটটা সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে পুরো পৃথিবীতে। সো আজকের মতো আমাদের টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং যদি কোনো সমস্যা হয় আপনার বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।